রাবিয়া বাশারীকে বলল, ওরে বোনেরা, তোমার সমস্ত মালপত্র আসবাবগুলো আমরা নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গে হয়ে চলো। রাবিয়া বাশারী বলল, আমার মাল কাউকে নিতে হবে না, আল্লাহ পাক আমার গাধাটাকে যখন মেরে দিয়েছে তাহলে আমি আর তোমাদের সাথে যাব না। সমস্ত কাফেলার মানুষগুলো বাবা কি করলেন, চলতে লাগলা। রাবিয়া বাশারী আল্লাহ পাকের দরবারে এবার হাত উত্তোলন করল, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঘর ওই জিয়ারত করার জন্য, দেখার জন্য আমি প্রস্তুত নিয়েছি, তারই জন্য কি আমার গাধাটা আমারে মেরে দিলা, ইন্তেকালও হয়ে গেল। আল্লাহ গো, আমি কাউরির সাহায্য চাই না, এক তোমারই সাহায্যে আমি কাবা মদিনা যাব। কাউরির সাহায্য আমার প্রয়োজন নাই, শুধু আমার সাহায্য তোমার কাছে। তুমি যদি নিয়ে যাও তবে যাব, আর যদি না নিয়ে যাও তাহলে আমি আর যাব না। এখানে এই জঙ্গলে বাঘ, ভাল্লুক, বিভিন্ন রকমের হিংস্র জন্তু রয়েছে, হয়তো আমাকে প্রাণনাশ করবে, তবে ভালো, কিন্তু আমি কাউরির সাহায্যতে আমি যাব না। ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের বান্দি রাবিয়া বাশারীর দোয়াখানা আল্লাহ পাক কবুল করে নিলেন। আর কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গায়েবী আওয়াজ আসলো, ওরে রাবিয়া, আমার বান্দি, তুমি টেনশন নিও না, তুমি চিন্তা করিও না, আমার পরীক্ষা বিভিন্ন রকমের দিক দেওয়া হয়, নাকি বলেন, কেউ ফেল করে আবার কেউ পাস করে। ওরে রাবিয়া, তুই পাস করেছিস, কাউরির সাহায্য না চেয়ে আল্লাহ পাকের আমার কাছে সাহায্য চেয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি আনন্দিত হয়েছি। রে বান্দি, তুমি ইবাদত বান্দেগী করেছে, লাইটের ব্যবস্থাপনা করে দিয়েছে, তুমি ইবাদত বান্দেগী করেছো, আমি জান্নাত থেকে খাবারেরও ফলমূলের ব্যবস্থা করে দিয়েছি। ওরে রাবিয়া, আজ তুমি সবচেয়ে ভালো কাজ করেছো। রাবিয়া, তুমি ঘোড়াটাকে বা গাধাটার দিকে একটু তাকিয়ে দেখো, আমার মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাবিয়া বাশারী গাধাটাকে কি করলো, জীবিত করে দিল। ওরে রাবিয়া রে, যা যা, তোর গাধাটা জীবিত হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, চড়ে না। রাবিয়া বাশারী কি করলো, সামানপত্র গাধার উপরে চাপিয়ে দিয়ে পুনরায় গাধার উপরে চেপে আল্লাহ পাকের পবিত্র ভূমি কাবা শরীফের দিকে ইনি রওনা হয়ে গেল। যখন কাবার নিকটে যখন পৌঁছে গেছে, রাবিয়া বাশারী এবার কাবা তওয়াফ করা বাদ দিয়ে কাবার সঙ্গে তর্ক হচ্ছে। তর্ক হচ্ছে, আল্লাহ, তোমার পাথরের জিনিস যে ঘরটা তৈরি আছে, এই নিয়ে আমি কি করব? এটা আমার প্রয়োজন নাই, এই ঘরের মালিককে আমি চাই, এই ঘরের মালিকের প্রয়োজন আমার, আমি ঘর নিব না, ঘরেরও তওয়াফ করার দরকারও আমার নাই। এই ঘরের মালিক যদি না দেখা দেয় তাহলে আমি এইখানে বসেই থাকবো, তওয়াফ করব না। কত বড় আল্লাহ পাকের বান্দি দেখেন। রাবিয়া বাশারীর দিকে গায়েবী আওয়াজ আসলো, ওরে রাবিয়া, আমাকে দেখতে চেও না, ঠিক না বলেন? আমার যে নূরের তাজাল্লি, এখানে যতজন হাজী রয়েছে, সমস্ত হাজীগুলো কি হবে, পুড়ে ছাই তৈরি হয়ে যাবে, পাহাড় পুড়ি আমি সুরমা তৈরি করতে পারি, কিন্তু মানুষ তাজকে চামড়ার শরীর আমার ঝলক, এই ঝলক আজকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সামান্য পরিমাণ নূরের তাজাল্লি দিয়েছিল, নূরের ঝলক দিয়েছিল, মুসা বেহুশ হয়ে গেছিল। কিন্তু দেখেন, মুসা আলাইহিস সালাম চলে না, এটা নবী আর মানুষের হলে পার্থক্য। পাহাড় পুড়ে ঝলসে গেল, আজকে দেখেন যে পাহাড় পাথর, এই পাথর পুড়ে আজকে সুরমাতে পরিণত হলো। ওরে আমার বান্দি, আমাকে কোন রকমের তুমি দেখতে চেও না, দেখতে চেও না। তুমি যদি দেখতে চাও, এখানে তোমা আজকে শেষ হয়ে
হয়ে যাবে আর সমস্ত মানুষও আজকে এখানকার শেষ হয়ে যাবে। আমি তোমার জিনিসের উপরে সন্তুষ্টি হয়ে গেছে, আমি সন্তুষ্ট লাভ করে নিয়েছি। তুমি যা ইবাদত বندگی করেছ ওরে নবিয়া, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোর জন্য আমি জান্নাত রেখেছি। আল্লাহ পাককে বলল গো রব্বুল আলামিন, আমাকে কিয়ামতের ময়দানে এমন একটা ঘর দিতে হবে যেই ঘরটার নিকটে কোনো ঘর থাকবে না, আশেপাশে কোনো মানুষ থাকবে না, ওই ঘর দিতে হবে। আল্লাহ পাক গায়বী আওয়াজ দ্বারা জানিয়ে দিলে ওরে রাবিয়া রে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, যা যা আমি তোকে নির্জন জায়গায় একটা ঘর তৈরি করে দিব। পৃথিবীর আজকে সমস্ত সোনাদানা দিয়ে তৈরি করলে সেই ঘরের মূল্য বাবা মূল্য হবে না, আমি ওই ঘর তৈরি করে দিব আল্লাহ গো। কিন্তু ঘরটা কোথায় হবে আমি আপনাকে বলে দিয়া, আল্লাহ পাক ডেকে বলে বান্দি রে কোথায় হবে বল বল ও গো আল্লাহ পাক, যেইখানে আপনার দিদার সদা সর্বদা আমি লাভ করতে পাবো সেইখানে আমার ঘরটা তৈরি করে দিতে হবে। আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যেন আপনাকে দেখতে পায়, এই জায়গাতে আমার ঘর তৈরি করে দিতে হবে। আমি এই পাথরের ঘর নিব না, আমি মালিককে চাই আর মালিকের নিকটে ঘর চাই। জোরে বলে রাবিয়া বাশারী উনি হজ পালন করে যখন বাড়ি ফিরল, দ্বিতীয়বার পুনরায় হজ করার জন্য রাবিয়া বাশারী প্রস্তুতি নিলেন। এবার রাবিয়া বাশারী আল্লাহ পাকের বান্দিও হজ করতে যাবে, যখন চলতে যাচ্ছে এখন অবস্থায় আল্লাহ পাকের একজন বন্ধু ফ্রেন্ড, যার নাম হলে ইব্রাহিম বিন আদম, নাম শুনেছেন কিনা বলেন? এই ইব্রাহিম বিন আদম ইনিও কি করছেন, হজ করতে যাচ্ছে। ইনি হলেন বলক দেশের, ইনি বাদশাহ ছিলেন। ইনি কি করছেন, হজ করার জন্য ইনিও প্রস্তুতি নিলা। রাবিয়া বাশারীও হজ করার জন্য প্রস্তুতি নিলা। যখন টাইম চলে আসলো, হজের যখন মৌসুম যখন চলে এসেছে, হজের মৌসুম যখন শুরু হয়ে গেছে, পৃথিবীর মানুষ হজ করতে যায়। ইনারাও হজ করতে যখন চলে গেলেন, যেতে যেতে অনেক দূর যখন পৌঁছে গেছে, ইব্রাহিম বিন আদম ওই বলক দেশের বাদশাহ উনি কি করছেন, মক্কা শহরে আগে পৌঁছে গেছে। আর পৌঁছানোর পর দেখতে পেলা আল্লাহ পাকের পবিত্র কাবা ঘরকে আর দেখা যায় না। কাবা ঘর কই, খুঁজেই পাওয়া যায় না। মানে এর এসে দেখেছি ওই জায়গাতে কাবা ছিল, কিন্তু এবার আসছে তো কাবা নাই। তাহলে কাবা কি আল্লাহ পাক আসমানে উঠিয়ে দিয়েছে? সবাই কিন্তু দেখতে পাচ্ছে এটা আল্লাহ পাকের খাস বান্দাদের সঙ্গে কানেকশন হচ্ছে। এটা যেমন ভুলকি কলা দেখেন, কখনো বগলের তল দিয়ে মুড়ি বাড়ি করে না, বিভিন্ন রকমের জিনিস বাড়ি করে মানুষকে ভুলকি দেখায়, দেখেন দেখাই না? এইরকম ওনারা দেখছেন, ও কি করছে ও সব বুঝতে পারছে, কিন্তু আমাদের চোখে আজ অন্য জিনিস লাগছে। তাজি জানে মোহতারাম, তো ইনি দেখছেন আল্লাহ পাকের কাবা ঘর নেই। কাবা ঘর গেল কোথায়? আল্লাহকে বলছে, আল্লাহ ওগো মালিক মওলা পরওয়ারদিগার সৃষ্টির জগতের বাদশা, আপনার কাবা কি আপনি কি আসমানে উঠিয়ে নিয়েছেন? কিয়ামত কি সংঘটিত হতে লেগেছে? কিয়ামত কি শুরু হয়ে যাবে? আল্লাহ পাকের গায়বী আওয়াজ আসলো। অনেক মানুষ রয়েছে কেউ গায়বী আওয়াজ শুনতে পায় না। মুআজ্জাজ সামাইনা হযরত এই ইব্রাহিম বিন আদম আল্লাহ পাকের গায়বী আওয়াজ উনি কি করছেন, শ্রবণ করছে। ওরে ইব্রাহিম,
বিন আধা আমার কাবাকে আমি আসমানে উঠিয়ে নেইনি, আমার কাবা সাত আসমানের উপরে উঠিয়ে নেইনি, আমার কাবা পৃথিবীর জমিনে রয়েছে এমন একটা জায়গাতে রয়েছে আমার বান্দির তত্ত্বাবধানের জন্য, আমার বান্দির খিদমতের করার জন্য আমি আল্লাহ পাক কাবা তার নিকটে পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সামাইনা হাজরা এদিকে রাবিয়া বাশারি যখন মক্কা ভূমিতে পা না রাখবে তার পূর্বে দেখতে পেলা আল্লাহর কাবা যেন চলে আসছে চলে আসছে। মুআজ্জাজ সামাইন দেখে এত বড় আবেদা বান্দি ছিল, এত বড় আল্লাহ পাকের ফ্রেন্ড ছিল, এত বড় আল্লাহ পাকের আজকে বাবা প্রেমিকা ছিলেন। দেখেন কাবা সম্মানের জন্য পাঠিয়ে দিয়েছিল, তত্ত্বাবধানের জন্য পাঠিয়ে দিয়েছিল। রাবিয়া বাশারি অত্যন্ত আনন্দিত হলো, খুশিও হলো, কিন্তু অন্তর খুশিও হলো না। কাবা শরীফ দেখলো, দেখার পর আল্লাহকে বলছে আল্লাহ গো তুমি যদি আমার শরীরে কাবা শরীফ খানাকে জড়িয়েও যদি দিয়ে দাও আমি রাবিয়া বাশারি খুশিও হব না, যতক্ষণ পর্যন্ত আমার মালিককে না পাবো, এই কাবারও মালিককে না পাবো। আল্লাহ পাককে বলে ওরে বান্দি আমাকে কোন রকমে দেখতে চেও না, তোমাকে পড়ব বলেছে, আর এখনো আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তুমি আমাকে দেখতে চেও না। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব, দিদার করব, তুমি কোন রকমের টেনশন নিও না, চিন্তা করিও না। আজকে ইব্রাহিম বিন আধা কিছুক্ষণ পর দেখতে পেলাম আল্লাহর কাবা সেই জায়গাটি যেমন ভাবে পূর্বে ছিল সেই ভাবে আল্লাহর কাবা ওই জায়গাতে রয়েছে। ইব্রাহিম বিন আদম কাবার চারিদিক ঘুরে ঘুরে দেখছে যে কাবা শরীফ কি আজকে কোন জায়গায় বা আজকে হটানোর কোন রকমের কি দাগ রয়েছে, কোন ভাঙা রয়েছে না, কোন রকমের কোন চিহ্ন রয়েছে। বালক দেশের বাদশা ইব্রাহিম বিন আধা চতুর্দিক দেখার পরও কোন রকমের নিশানি পেলেন না যে কাবা এখান থেকে হটেছে কি না হটেছে, কোন রকমের টেরে পেল না। আল্লাহ পাককে বললেন আল্লাহ গো কাবা যে চলে গেছিল কিন্তু যাওয়ার কোন নিশানি যে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। আল্লাহ পাক দেখে বলে বান্দা রে ওরে আমার বন্ধু আমি এমন জিনিস তুই চিনিস না, আমি রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত্রি বানাতে পারি, আমি পুরুষকে মানুষ বানাতে পারি, আজকে পুরুষকে আমি গরু ছাগল বানিয়ে দিতে পারি, আমি হলে মহান আল্লাহ। ঠিক না? সে আল্লাহ পাক দেখেন রাবিয়া বাশারি কত ইবাদত করেছিলেন, কিভাবে ইবাদত করেছিলেন, যে ইবাদতে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক খুশি হয়ে যা রাবিয়া একটা সুসংবাদ দিলাম পৃথিবীর বুকে 70,000 গুনাহগার উম্মতকে তুই টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বল 70,000 গুনাহগার আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে টেনে টেনে এই রাবিয়া বাশারি জান্নাতে নিয়ে যাবে। তো মুআজ্জাজ সামাই সবাই যদি রাবিয়া বাশারি মতো আমাদের মা বোন যদি হতো তো স্বামীগুলো আজকে নামাজি হতো না বলেন? স্বামীরাও নামাজি হতো, মেয়েরা নামাজ পড়ে না তার জন্য স্বামীরা পড়ে না, স্বামীরা মেয়েরা পড়তে লাগলো দেখবেন স্বামীরা পড়বে। তো বারাদানে ইসলাম রাবিয়া বাশারির মতন তৈরি হয়, ফাতেমাতুজ জোহরার মতন তৈরি হন, মা আয়েশা সিদ্দিকার মতন তৈরি হন, নাকি খাদিজাতুল কুবরার মতন তৈরি হন, না হলে জাহান্নাম কিন্তু বারাদানে ইসলাম আমাদের জন্য ধীরে 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 নিকটবর্তী আসছে। আচ্ছা বলেন তো জাহান্নাম কোথায় আছে জানেন? জাহান্নামটা যে বলি আমরা, এই জাহান্নাম কোথায় অবস্থিত? জাহান্নাম আমরা বলি মনে হয় আকাশের উপরে, না? আকাশের উপরে জাহান্নাম,
7টা হলে জাহান্নাম আর 8টা হলে জান্নাত। তো জাহান্নাম কোথায় রয়েছে শুনে নিন। জাহান্নামটা দুনিয়াতে না আসমানের উপরে রয়েছে, না তৈরি হয়নি, না তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জাহান্নাম এই 7 জমিনের নিচে। কোথায়? 7 জমিনের নিচে এই জাহান্নাম রেখেছে। সেখানে জিন্দাও হবে না, আজ সেখানে মরবেও না। করবে তার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের কি দিবে, সেইখানে না কোনো মরণ হবে, না কেউ জীবিত থাকবে। এই রকম জায়গাতে বাবা জীবন যাপন করতে হবে, ঠিক না বলেন? তার নাম হলে আজকে জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। না, জান্নাতে অমর হয়ে থাকবে। আজ শান্তির জায়গা জাহান্নামও অমর হয়ে চিরজীবন সেই ঘরে বাবা বসবাস করতে হবে। মরেও শান্তি নাই রে, আর জিন্দা থেকেও শান্তি নাই। আচ্ছা, মরেও শান্তি নাই, জিন্দা থেকেও শান্তি নাই। সংসারের চিন্তায় কত না কত রাতের ঘুম হারাম হয়ে যায়। আর মরণের পরে কবরের আযাব ডানে বামের মাটি যখন মিলবে, আজকে আটার নাই তৈরি করে দিবে, সেই দিন কেমন করে আমরা থাকবো চিন্তা করেন। তাহলে মরেও শান্তি নাই, আর বেঁচে থেকেও কোন রকমের শান্তি নাই। এটা দুনিয়া সামান্য কয়দিনের, কবর তো চিরজীবনই থাকতে হবে কবরের ভিতরে, সেইখানে কেমন করে থাকবো? তাই কবর জন্য আমরা সব ত্যাগ করতে হবে, আমাদের জ্ঞান অনেক অর্জন করতে হবে, ঠিক না বলেন? মরণ আসবে যেদিন, বন্ধু থাকবে না, সাথী থাকবে না, আপনজন কেউ থাকবে না। অট্টালিকা বাড়ি করেছো, এই অট্টালিকা বাড়িও সঙ্গে যাবে না। আপন বলতেই কেউ নাই, আছে গো? আপন বলতেই কেউ নাই। তাহলে সবই পর। রোজে হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না, তো সবাই তো পর, তাহলে না বলে? ওরে আপন বলে নাই গো তোমার, আপন বলা ভুল। যিনি আমার আপন গো শুয়ে আছেন মদিনায়। ওরে আপন বলে এই দুনিয়ায়, ওরে আপন বলা ভুল। যিনি তোমার আপন গো শুয়ে আছেন মদিনায়। সেই নবীজির কদম ধর, সেই নবীজির কদম ধরলা পাবি জান্নাত। সেই নবীজির কদম ধরলা পাবি রে জান্নাত। একদিন তোমার মরণ হবে, কেউ যাবে না সাথে। সব জিনিসই ফেলে তোমায় যেতে হবে কবরে। আশা করে বদলে বসা, মোরে আশা করে বদলে বসা, আশাই থেকে যায়। মরণ তোমার ডাকবে একদিন, কেউ দেবে না সাড়া। আপন তোমার থাকবে না রে, থাকবে না রে কেউ আপন থাকবে না, সবাই পর। তো পর মনে করি আল্লাহর ইবাদত করেন, ছেলে পর, আপন নয়। মা পর, বাপ পর। তাহলে কে আপনার আপন? কার জন্য আপনি বাড়ি ঘর তৈরি করছেন, সংসার করছেন? কিছুই যখন আপন হলো না, তাহলে আল্লাহর কাজ করেন, ওটাই হলো আপন, ঠিক না? আল্লাহর কাজ করলেই সেটাই হবে আপন। দুনিয়ার সময়কে ব্যয় করছেন,
আর কবরের সময় আপনার চলে আসছে, হাসরের ময়দানের সময় চলে আসছে, আর দুনিয়ার সময় আপনার নিকট থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আর কত খেলা খেলাও গো মওলা তোমার ইশকের বাজারে, কত খেলা খেলাছো ইশকের বাজারে, খেলাছে না বিভিন্ন রকমের খেলা খেলাছে। সময় থাকাকালীন আল্লাহর সঙ্গে কানেকশন নিয়ে ইবাদত করেন। মা বোনেরা সকলে নামাজ ধরুন, নামাজটা সবচেয়ে উত্তম ইবাদত, আলা ইবাদত, আর এটাই জান্নাতে নিয়ে যাবে। আর এটাই না পড়লে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখবেন একটু রাত্রে একটু ভেবে ভেবে চিন্তা করবেন, জাহান্নাম খুব কঠিন জায়গা, ভয়ানক জায়গা, যে এই মানুষই হবে কি কুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই হবে লকড়ি জাহান্নামের, আর হবে পাথর, নাকি বলেন? পাথর হবে আর মানুষ হবে জাহান্নামের লকড়ি। তাহলে এই আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুন কি রকম রঙের? আমাদের আগুন কেমন লাল ধরনের, কিন্তু জাহান্নামের আগুন কি ধরনের? আল্লাহর নবীজি বাবা এইটা বলে আমার বক্তব্য বৃদ্ধি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা বর্গগণের সম্মুখে জাহান্নামের সম্পর্কে বর্ণনা করতে লাগলেন, বয়ান করতে লাগলেন। এটা বাবা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার মহানবী তাজদারে মদিনা ফখরে মওজুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়ান বাবা তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে। আজকে সিয়াসতা হাদিসের মধ্যে বর্ণনা করেছে আমার মহানবীজি কেঁদে কেঁদে সাহাবা বর্গর সম্মুখে বয়ান করতেছে আমার মহান আল্লাহ পাক এমন একটা ঘর তৈরি করেছে, আর সেই ঘরে আমার উম্মত গানা চলবে। আমার নবীজি আমি কেমন করে দেখে বরদাস্ত করব? আমার ছেলে যদি আগুনে যদি পুড়ে বরদাস্ত হবে বলেন? আমার আব্বা জান যদি পানিতে ডুবে মরে আমাদের বরদাস্ত হবে না, কষ্ট পাবো। আমার নবীজি কেঁদে কেঁদে সমস্ত সাহাবা বর্গগণের সম্মুখে নবীজি বয়ান করছে, শুনো শোনো, ওই জাহান্নামের আগুন খুবই হলে ভয়ানক। আমার মহান আল্লাহ পাক জাহান্নামকে এক নয় দুই নয় হাজার বছর